আমি বললাম না, র্যাফেল তো দূরের কথা, র্যাফেলের আওয়াজে পালাবে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাব আমরা। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে যাবে। এই যে মাথা মুট্টা বড়দা শুভেন্দু অধিকারী বস, আপনি এক কাজ করুন না, খোলা মাঠে গিয়ে ধুতিটা উঁচিয়ে চট করে পেট ভরে হেগে আসুন। অনেকদিন বোধ হয় আপনার হাগা হয় না, তাই ওই পাছার ঘু ব্রেনে উঠে গিয়েছে। আর আপনি বাংলাদেশ নিয়ে লাগাতার আবুল তাবুল নোংরা কথা বলেই যাচ্ছেন। ইন্ডিয়ার ময়লা দিয়ে নাকি বাংলাদেশ ঢেকে দেবেন। সালা আপনি যেরকম একটা ময়লা, আপনার মুখ দিয়েও ওই ময়লা ছাড়ার কিচ্ছুটি বের হয় না। আবার বলছেন রাফেলের শব্দ শুনে বাংলাদেশিরা পালাবে। কি যে একটা পাঠ করেছেন। পাকিস্তানকেও রাফেলের ডর দেখাতে গিয়েছিলেন, পাকিস্তানিরা আমাদেরকে একেবারে পুকে পাম করে দিয়েছে, লেজ গুটিয়ে আমরা পালিয়েছি। এখন লেগে পড়েছেন বাংলাদেশের পিছনে। বাংলাদেশ ছোট দেশ, দুর্বল দেশ, কিন্তু আপনি বোধহয় জানেন না ছোট মরিচের ঝাল বেশি আর ছোট সাপের বিষ বেশি। বাংলাদেশিরা যখন একেবারে আপনাকে ওই ফুস করে দেবে, সালা একেবারে যন্ত্রণায় ছটফট ছটফট করে মরবেন। তাই বলছি এই সকল ফাউল কথা না বলে ভালো হয়ে যাবেন। বুঝতে পারলেন কিনা সালা?